সন্দেশখালী নাম শুনেছেন? আরে বাবা, যেখানে বাঘটা ছাগল হয়ে গেছে, এলো কিছু বোঝে না, কিচ্ছু বোঝে না। আমি একটু হক কথা বলি বলে আমার নামে 16খানা কেস দিয়েছে। কটা জোরে বলো? 16টা। তবু 16টা কম আছে। এই যে গেল, এর নামে 25টা, আর একটা আছে তার নামে দিয়েছে 29টা, আর গোটাকুড়ি ছিল নিজে একসঙ্গে সব দিয়ে দে। হ্যাঁ, কেস দিয়েছে। এই যুবক, তোদের ভাই বলছে কেস দিয়েছে। আমার নামে একটা কেস দিয়েছি, দিকে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে, চুরির কেস। চুরি কেস। আমাকে উকিল বলছে, ভাইজান আপনি এক কাজ করেন, কোর্ট থেকে জামিন নিন। কোনো জামিন টামিন নাই। জামিন কি লোক পাগল কোথা? জামিন নিয়ে আমাদের স্যালেন্ডার হওয়া। কথা বলেন না কেন? স্যালেন্ডার, জামিন টামিন কিছু নেই। ও যে দিয়েছে সে ঠেলায় পড়বে, এমনি উঠে যাবে। কথা বলেন না কেন? যে দিয়েছে, বিড়াল ঠেলায় বললে কোথাও ওঠে? লাম মেরে না বে বে, লাম মেরে ওঠে। বে বলে কুকুর এসে টানবে। যে দিয়েছে সে ঠেলায় পড়বে, এমনি উঠে যাবে। আর না তুলবি, না তুলবি 26 থাকবি নি, ঝামেলাও থাকবে। কথা বোঝা গেল? রাগ হলো নাকি? আমার বয়ে গেছে। পালা 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 পালা। আমাকে এক দলের দালাল ভাবে। হ্যাঁ, দালালি করি। কোন কাফের পার্টির দালালি করিনি, ইমানদার পার্টির দালালি করি। ঠিক বোঝেন ভুল বোঝেন? কথা বলেন না কেন? জোরে বলেন, জোরে বলো। কাফেরের দালালি, ইমানদারের দালালি। মান তাসাব্বাহা বিকামি ফাহুয়া মিনহু। এ সায়নুল দেখে লিখে যা। আর একটা নাম আছে, বলো কি নাম? মিস্টার চাওয়ালা। কথা বলেন না কেন? আমি বলিনি চাওয়ালা। ওর বায়োডাটা, ওর লাইফ হিস্ট্রি, ওর জীবন চরিত্র বলছে ও একটা সময় কি ছিল, চাওয়ালা ছিল। ওখান থেকে আজকে যেটা কও দেশের প্রধান। আমি বলিনি। গন্ডগোল হয়ে গেল তো? গন্ডগোল হয়ে গেল তো? শুনবেন না আপনি? বলেন ভাইজান স্পিডে ব্রেক মেরে গাড়ি পাল্টে খেয়ে গেছে। যারা যারা হাত তুলেছে জানবেন এটাও আমার দাদা হুজুরেরই ভালোবাসা। জোরে বলে, জোরে বলে। ও ফুরফুরা থেকে দাদা হুজুর আওলাদ এসেছে। হাত তুললো বলছে তুলে দে, হাত তুলতে বলছে তুলে দে। যারা যারা হাত তুলেছে জানবেন এটা আমার আবু বকরেরই মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি না? আরে মহব্বত করেন তো নাকি? কথা বলেন না কেন? মহব্বত করেন তো? আরে করেন বলেই তো 21 সালে পর থেকে মার খেয়েছে। বুঝতে পারেন? করেন বলেই তো মার খেচ্ছে। কথা বলেন কেন? হ্যাঁ, মহব্বত করলে মার খেতে হবে। যদি বলেন কেন? বেলাল আমার নবীকে যত ভালোবাসে, বেলাল তত মার খায়। বেলাল নবীকে যত মহব্বত করে, যত ভালোবাসে, বেলালকে তত মারে, তত মারে, তত মারে। বেলাল যত মার খায়, বেলালের দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর ভালোবাসা ততই বাড়িয়ে দিয়েছিল। ওই জন্যই তো নবী বলেছিল জান্নাতে আমার পাশের ঘরটা আল্লাহ বেলালকেই দিয়ে দেবে। যে যে অত সহজ নয়। কুতা ঘুরছো সব ছেড়ে তওবা তিল্লা করে নাও, তওবাতান নসুয়া করে ফিরে এসো। হই হই করে লাভ নেই। ফিরে আয়। কুতা যাচ্ছিস? কার পিছনে ঘুরছিস? হ্যাঁ, দুনিয়ায় তোমার যার সঙ্গে ভালোবাসা থাকবে, কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর হবে। যা ওলিদের লাইনে দাঁড়িয়ে যা, যা ইমামের লাইনে দাঁড়িয়ে যাও, যাও পীরের বেড়ার লাইনে দাঁড়িয়ে যাও, যাও হাফেজের লাইনে দাঁড়িয়ে যাও, যাও নামাজির পিছনে দাঁড়িয়ে যাও। কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর করে আল্লাহ তোমাকেও পার করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমার কাছে, রাসূলুল্লাহ বসে আছে।
আমার নবী বসে আছে, একজন ইহুদি এসে হাজির, ঠিক মুখটা এইভাবে এরকম দিয়ে, মুখটা এভাবে ঢাকা দিয়ে আছে, ঠিক এইভাবে ঢাকা দিয়ে এসে পাশে বসে বলছে, হুজুর কি হয়েছে? হুজুর কি হয়েছে? আমি হুজুর দেখতে খারাপ, হুজুর আপনি আমার জন্য দোয়া চান না, যদি আমি দেখতে ভালো হয়ে যাই আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। যেটা বলতে পারলেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ ঘুরে দেখছে যে ইহুদি বসে আছে, মুখটা এইভাবে ঢাকা দিয়া, খুব ভালো। এই রুমালটা নামাও, রুমালটা নামাও। হুজুর আমি দেখতে খারাপ, আমাকে দেখলে মদিনার ছেলেরা, মদিনার মায়েরা, মদিনার বোনেরা, মদিনার বাপেরা ভয়ে পালায়, হুজুর আমি রুমাল খুলবো না। খোলো। হুজুর আমি দেখতে খারাপ, খোলো। মদিনাওয়ালা বলছে, রুমালটা খুলেছে, যেই খুলে দেখতে পাওয়া যায় চোর, এইখানে একটা চোখ। কোথা? কথা বলে না কেন? কি বিপদের মধ্যে পরিচয় বলতে আজ ধরলি আমি এখানে, আর একটা চোখ এখানে। কোথায়? আচ্ছা এরম লোক যদি কালকে বেলা সকাল 11টার সময় এই রাস্তাতে হেঁটে হেঁটে যায়, গ্রামের লোক থাকবে না, ভয় দৌড়বে? কথা বলে, কি বলবে? কি বলবে? কাঁদার জাল বেরিয়ে পড়েছে, কাঁদার জাল বেরিয়ে পড়েছে। রাসূলুল্লাহ দেখছে এই নাকটা উপর দিকে দেখছে। রাসূলুল্লাহ মনে মনে, আল্লাহ তোমার সৃষ্টি, তুমি সবই পারো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি আমার নিজের কথা বলছি, আমি নিজের কথা বলছি। আমি মানুষের আঙুল কটা হয়, আমি 6টা দেখেছি, এখানে একটা হয় দেখেছি। দেখেছেন আপনি? কেউ দেখেছে? আবার এইখানে একটা হয়, আমি 6টাও দেখেছি, 7টাও দেখেছি। এটা আমার নিজের চামড়ার চোখে দেখা, আমি নিজের চোখে দেখেছি। গরুর 6টা পা আমি নিজের চামড়ার চোখে দেখেছি। আমার মোবাইলে ভিডিও তোলা আছে। কেন অনেকে বলবে জানেন, জানো ইসাক ভাই না মিথ্যা কথা বলছে। হ্যাঁ মিথ্যা কথা বলে সব হয় তো? বলছে হ্যাঁ, ও বলছে হ্যাঁ। এই মিথ্যা কথা বললে গুনাহ হয় না সব হয়? গুনাহ হয়, জানি না তো মিথ্যা গুনাহ হয়, জানি জানি না। আর আপনাদের তো একাই শুধু কবরের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, আমাদের তো আর ভয় নেই, তাই তো? আপনাদেরটা শরীর, আপনাদের গোশত দিয়ে, রক্ত দিয়ে, হাড় দিয়ে শরীর, আর আমাদেরটা শরীর, আমাদের তো ঢালাই, মানে ইট বালি পাথর দিয়ে ঢালাই করা আছে, তাই তো? বলছি এটা শরীর। আপনাদের একাই জাহান্নামের ভয়, আমাদের ভয় নেই। এসো আবার দেখছি, দেখছি আল্লাহ তোমার সৃষ্টি, তুমি সবই পারো। জোরে হবে না সুবহানাল্লাহ? কোন নবী কে কে আছে? রাসূলুল্লাহ ঘরে আছে, আবু জেহেল অর্ডার করে দিল, এই মুহাম্মাদের কাছে কেউ না যায়, মুহাম্মাদের কাছে কেউ না যায়। 2 বছর রাসূলুল্লাহকে গৃহবন্দী করে দিলেন। 2 বছর। ক বছর? কেউ নবীর কাছে যায় না। একটা ডিফারেন্স করে দিল, অর্ডার হয়ে গেল। আবু সুফিয়ান অর্ডার করে, যে যাবি মেরে ফেলবো তাকে। আমার রাসূল কাঁদতো খুব, আল্লাহ আমি মক্কায় আছি, আল্লাহ কেউ আমার সাথে দেখা করতে আসে না, কাউকে আসতেও দেয় না। সবাইয়ের মন যেতে চায় কিন্তু আসতে পারে না ভয়ে। আমার কথা বুঝতে পারছেন? সবাইয়ের মন যেতে চায় কিন্তু আসতে পারে না। এখানেও অনেকের মন আছে সবাই ফুরফুরে যেতে চায়, কিন্তু কিছু কিছু আছে ভয়ে যেতেও চায় না। কথা বলে না, খুব ভালো করে রাসূলুল্লাহ কাঁদতেন রাতের অন্ধকারে। যুবকেরা, আল্লাহ নবী আমার কাবা জমিনটাকে ছেড়ে দিয়ে এক পা দু পা করে কাবা শরীফ থেকে বেশ খানিকটা দূরে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আল্লাহ আই রব্বুল আলামিন, আল্লাহ আই মুহাম্মদ তোমার কাছে আল্লাহ। নবী আমার ডান দিকটা তাকাই ফাঁকা, বাম দিকে
তাকাই ফাঁকা, সামনের দিকে তাকাই ফাঁকা, পিছন দিকে তাকাই ফাঁকা। আল্লাহ নবী ডাক দেয়, আই রব্বুল আলামিন আল্লাহ, আই মুহাম্মদ তোমার কাছে একা এসেছি আল্লাহ। রাতের অন্ধকার কেউ নাই, কেননা প্রত্যেকটা মানুষের কাছে দুইটা করে ফেরেশতা আছে, একটা বাম কাঁধে একটা ডান কাঁধে, একটা ডান কাঁধে একটা বাম কাঁধে। প্রত্যেকটা মানুষের কাছে দুইটা করে ফেরেশতা আছে। না 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 না, আমার নবী পাকের কাছে কোনো ফেরেশতা ছিল না, কেননা আমার আল্লাহ পাক আমার নবী পাককে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছিলেন। আমার মদিনাওয়ালা বেগুনাহ মাসুম কেউ নেই। আল্লাহ নবী আমার চিল্লে চিল্লে বলে, আল্লাহ আমি কার কাছে কলেমার দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব। আল্লাহ আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ কেউ আমার কাছে আসে না, যদি কেউ আমার কাছে আসে উদবা উতাইবা সাইবা আবুল আহাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান তাকে গ্রাম থেকে বার করে দেয়। আই রব্বুল আলামিন আল্লাহ, আই মুহাম্মদ কার কাছে কলেমার দাওয়াত দেব। আল্লাহ নবী আমার আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জাজ্জার 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 করে কাঁদে। নবীর কান্না আমার আল্লাহ পাক সহ্য করতে না পেরে আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব রে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না, আমার হাবিব আপনি কাঁদবেন না। আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, আমি মক্কার জমিনে কলেমার দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আর মক্কার জমিনে কলেমার দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আমি দুনিয়ার জমিনে বলবে, আর আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। জোরে বলবে না? কে এলো আর কে গেল, কে থাকলো, কার দিকে তাকাবে? এ যুবক, জীবনে কারো কাছে মাথা হ্যাট করবি না। ভাই বলে যাচ্ছি, মানবি না মানবি আমার বয়ে গেছে। আমি প্রথমেই বলেছি, আমি পৃথিবীর কারো চাকর নই, মদিনাওয়ালার চাকর। আমি পৃথিবীর কারো গোলামতি করিনি, মদিনাওয়ালা ছাড়া। পৃথিবীতে কারো কাছে মাথা হ্যাট করবে না, কারো মুখাপেক্ষী হবে না, কারো কাছে হাত পাতবে না, কারো কাছে চাইবে না। প্রয়োজন যেটা হবে খোদার কসম রাতের অন্ধকার আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ বান্দার কলিজা ভরিয়ে দেবে। জোরে